হ্যালো বন্ধুরা, এডি পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক অঙ্ক 2025-এর উপপাদ্যের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা মোট 3টি উপপাদ্যের কথা বলবো। সেই 3টি উপপাদ্যের মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু কমন আসবে, এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তোমাদেরকে কালকেও যেদিন তোমাদের পরীক্ষা হবে সেদিনও কিন্তু তোমাদের এই বিষয়ে কিন্তু আমরা কনফার্মেশন দেবো যে দেখো আমরা যে উপপাদ্যগুলোর কথা বলছি, যেটা আমরা গতবারে বলেছিলাম সেরকমই এবারও আমরা যে উপপাদ্যের সাজেশন দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের এই 3টির মধ্যে অবশ্যই কোনো না কোনো একটি আসবেই। ঠিক আছে, তাহলে এই উপপাদ্যগুলো তোমরা একটু দেখে নাও কোন কোন উপপাদ্য রয়েছে। হয়তো তোমরা প্রথম উপপাদ্যের যে নাম্বার সেটা এবং তার পৃষ্ঠা নম্বর, বইয়ের পৃষ্ঠা নম্বর হয়তো তোমরা দেখে নিয়েছো। এর মধ্যে যেটা উপপাদ্য নম্বর যেটা 34 আছে, সেটা যেটা তোমাদের গণিত বইয়ে 123 পেজে তোমরা এই উপপাদ্যটি পেয়ে যাবে। দ্বিতীয় উপপাদ্যের যেটা আমরা কথা বলছি সেটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্যের যেটা আমরা বলছি সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 38, যেটার তোমাদের গণিত বই যেটা তোমরা পেজ নাম্বার 164-এ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরে যদি আরেকটু দেখি, আরেকটা লাস্ট যেটা সব থেকে বেশি তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে উপপাদ্য নম্বর 49 যেটা আছে, 49 নম্বর যে উপপাদ্যটা আছে, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলেও জানি। এই পিথাগোরাসের উপপাদ্য যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর যদি বলি তাহলে সেটা 285 নম্বর পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে 3টি উপপাদ্যের কথা বলা হয়েছে, এই 3টি উপপাদ্যের মধ্যে তোমরা কিন্তু 100% কমন পাবে। দেখো এই উপপাদ্যগুলোকে আমরা নিচে কিন্তু দেখাচ্ছি কোন কোন উপপাদ্য রয়েছে। দেখো এখানে প্রথমে যেটা আছে উপপাদ্য নম্বর 34, যেটা লেখা আছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এই যে উপপাদ্যটি রয়েছে, যেটি উপপাদ্য নম্বর 34 বটে, যেটার আমরা দেখো নিচে আমরা এর যে সম্পূর্ণ যে অ্যানালিসিস আছে সেই অ্যানালিসিসটাও আমরা এখানে দেখাচ্ছি। তো তোমরা এই উপপাদ্যটিকে অবশ্যই কী করবে, অবশ্যই এই উপপাদ্যটিকে যত বেশিবার পারবে সম্ভব এটিকে কিন্তু রিভিশন করে নেবে, অর্থাৎ প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, নেক্সট যদি দেখি পরের যে উপপাদ্যের আমরা কথা বলেছি সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 38, যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই যে উপপাদ্যটি রয়েছে সেটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটি তোমাদের কিন্তু করা অবশ্যই জরুরি। তোমরা অবশ্যই এটি করে নেবে, রিভিশন করে নেবে, খাতায় লিখে একদম ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবে। তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এখানকার মধ্যে এবারের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 49 যেটা আছে পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্যটি এইবারের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখবে তোমরা হয়তো যদি এবিটিএ বা অন্যান্য যে কোনো বই যদি তোমরা ঘেঁটে দেখেছো তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখেছো যে এই উপপাদ্যটি কিন্তু একটা দুটা সেট বাদ দিয়ে প্রায় সব সেটে কিন্তু কমন আছেই। এই উপপাদ্যটিকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এটি বেশি বড় উপপাদ্য নয়, কিন্তু সেটাকে মাথায় রাখবে। দেখো এটুকুতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি। অনেক সময় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে নাম এসে এটা কিন্তু অনেক সময় যে কোনো এই যে লাইনটা যেটা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এই প্রশ্নটি দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্নটি এসে থাকে। ঠিক আছে, অবশ্যই এই চ্যানেলটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।